এই সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখো আজকেও কিন্তু গাছে অনেকগুলোই ফুল ফুটেছে। কালকে তো পরিষ্কার করতে এসেছিলো, তো গাছের চারপাশগুলো আমরা ছেটে দিয়েছি, তাও এত ফুল লাগে না। আর সকালবেলা সব কাজ বাজ হয়ে গেছে, বাসি কাজ। তো এখন হচ্ছে ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো। আর আমার ছেলে গেছে ওর মাসির বাড়িতে, কালকে জন্মদিনে গিয়েছিলাম, তো ওর ফোন করলো, ও আসছে। তো চলো পুজোটাও দেওয়া হয়ে গেছে। হেঁটে হেঁটে আসবে না তুমি? মা ভাঙা ছাতা বাবা, কালকে তোমাদেরকে দেখাইনি। নারকেল গাছে হ্যাঁ বড় পাতা একটা আঙ্কেলের গায়ে পড়লো গাড়ি চালাতে গিয়ে। দিয়ে হ্যাঁ দুটো লেবু রাস্তায় পড়লো। হ্যাঁ একটা আঙ্কেল একটা এটা পুরো আমার বাবা। তুমি চিন্তা করছিলাম খেলা নেশায় থাকবে, ছেলেটা কি খাবে না খাবে। ওর মাসি খাইয়ে দিতে গেলেও কিন্তু খাবে না। তো ভাবলাম যে দুধটা জাল করে রাখি, যদি বাড়িতে আসে ও, তাহলে মানে মনের কথা মনেই ছিল। আমার ছেলে চলে এসছে। হচ্ছে আমার চা, 1 কাপ চা আর একটু শুকনো মুড়ি নিয়ে নিয়েছি। তো খালি পেটে তো একদম পুরো ডাইরেক্ট চা। সকালবেলায় যদিও চা খাই, তবুও কিন্তু পুজো দেওয়ার পরে আমার 1 কাপ চা লাগবেই, মাস্ট। তো এই যে এখন একটু ফোন দেখছি আর চা খেয়ে নিচ্ছি, তারপর রান্না করে আর একটা ড্রেস পরা হয়ে গেলাম বাবানের। এখন কোথায় যাচ্ছ তুমি? মাসির বাড়ি। আর মাসে আছে কি রান্না করে খাওয়াবো তোমাকে? আচ্ছা কি অনেকে বলে যে কত বড় গেঞ্জি পরেছে এইটুকুটা বাচ্চা, এত না, এই গেঞ্জিগুলো এইভাবে ঢোলাই পরে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? কোথায় কোথায়? বাড়িটা একদম পুরো ফাঁকা লাগে জানো তো, যখন বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকে। তো আমার তো একটাই ছেলে, তার উপর যদি বাড়িতে না থাকে আমি বোর হয়ে যাই পুরো। আর আমার শ্বশুর দোকান, বর কাজে, তো একা একাই সারাটা দিন আমার কাটাতে হয়। আর ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসলাম, আর খাটের ওপরে এই দেখো এই জামা কাপড়, সেই জন্য পর্দাটা দেওয়া থাকে। মানে লোকজন যায় আর জানালা দিয়ে না ঘরের দিকে তাকিয়ে দেখে যে ঘরের এই অবস্থা। তো জামা কাপড়গুলো গুছিয়ে একটা বেড কভার পেতে তারপরে পর্দাটা খুলে রাখবো। তো এখন এই যে রান্নার সব ব্যবস্থা করা হচ্ছে, ওইদিকে তো আমি ভাত বসিয়েছি। তো এদিকে আবার সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আর এই হচ্ছে আমার বজরংবলী, প্রতিটা দিন আসে। তো 4টে কলা, 2টোর সময় আমার বর নিয়ে এসছে চিকেন, খাবে 5টার সময় দুপুরের খাবার। তো এই দেখো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি, আর একটু লাল হোক, তারপরে মশলাটা দেবো। মশলাটা এখনও করা হয়নি। এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, তো আমি গোটা জিরে দিই না, আমি গুঁড়ো দিই অল্প। তো চলো এখন এটা পেস্ট করে নিই। এই যে আলু কাটা হয়ে গেছে। তো এখানে মশলাটা কষানো হচ্ছে, আর একটু কষানো হবে, তারপরে যে চিকেনটা আমি দিয়ে দেবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। বেল ফুলে গাছে কত কুড়ি এসছে। হ্যাঁ, তো এর আগেও অনেক কুড়ি এসেছিলো, গাছ ভর্তি করে পাতা ভর্তি ছিল এইগুলোতে। তারপরে আমি আবার আনন্দে ছিলাম যে ছাদে হয়তো, গাছটা ছাদে ছিল, তো আনন্দে ছিলাম, গিয়ে হয়তো দেখবো আরও কুড়ি এসছে, ফুল ফুটেছে। তারপরে হঠাৎ ছাদে গিয়ে দেখি, প্রতিটা দিন যেহেতু ওঠা হয় না ছাদে, গিয়ে দেখছি হনুমানে সব খেয়ে নিয়েছে। তো মন খারাপ হয়ে গেছিলো। তার কয়েকদিন পরে আবার দেখছি পাতা বেরিয়ে আবার কুড়ি এসছে। তো দেখো একটা দুটো ফুল ফুটেছে। তো হনুমান দেখছি ছাদে লাফালাফি করছে, অনেক হনুমান এসছে, দিয়ে আমি নিয়ে চলে এসেছি এখানে। তো চিকেন আর আলুটা একদম পুরো কষানো হয়ে গেছে। তো মনে হচ্ছে যে পুড়ে গেছে, একদমই না। আমি একদম পুরো যখন কষাই না, পুরো শুকনো করে নিই, যখন জল দিই একদম পুরো তেলগুলো উপরে ভেসে ওঠে, আর দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো হয়।
আর তার সাথে করেছি হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে সরিষা বাটা, আর এই যে 4টে পটল, মানে 2টো পটল পিস করে নিয়েছি এদিকে দাদুর জন্য। আমরা তো পটল ভাজা খাই না। আর এইদিকে বেসিংয়ের যা অবস্থা, তো 1 দিন 2 দিন পর পরই পরিষ্কার করি, কিন্তু অবস্থা ভীষণই খারাপ। আর একটু ঘষে আমি পরিষ্কারটাও করে নিলাম, কিন্তু কসবাইটটা একদম পুরো তোমার ছিল, ছোট হয়ে গেছিলো, তো ভালোভাবে পরিষ্কার করা হলো না। আর রান্না করার পরে আমি প্রতিটা দিন কিন্তু গা ধুয়ে নিই, মানে একবার স্নান করে ঢুকি রান্না করতে, আবার টান্না করে আর একবার স্নান করে নিই। তো সবারই খাওয়া হয়ে গেছে, আমি এখন খেয়ে নিচ্ছি। তখন গেল মাসির বাড়িতে, তো মাসি এসেছিলো দিদার বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। তো দিদার বাড়ি থেকে ঘুরে চলে এসছে আমার ছেলে, দেয় আমাকে ফোন করেছে। তাই আমি ভাবছি মনে হয় বাবা ফোন করেছে, আমার বাবার নাম্বার থেকে ফোন এসছে, দিয়ে বলছে যে হ্যাঁ আমি মাসির বাড়িতে যাইনি, তারপরে ওখানে থাকার ইচ্ছে, দিদার বাড়িতে গোটা পাড়া ঘুরে ঘুরে বেড়াবে রোদের মধ্যে। তাই আমি বললাম যে চলে আসো, দিয়ে চলে এসছে। এসেই পেটে তো খিদে, এই কী রান্না করছো কী রান্না করছো, আমি তো মাংস তখন আমার কষাচ্ছি, তাড়াতাড়ি ভাত দাও। আর ভাতটাও হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে ভাত মাংস দিলাম, খেয়ে দেখলো। তাই বললাম চলো ঘরের মধ্যে বসে থেকে টাইম নষ্ট না করে খেলাধুলা করতে চলো মাঠে। তো ফুটবলের ওখানে নামিয়ে আসলাম। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, তো ফুটবলে নামাতে গেলাম। তো তখন ভাবলাম যে এসে হয়তো দেখবো এগুলো সব বাইরে ছিল চেয়ারে, এসে দেখবো ভিজে গেছে, মানে বাড়িতে লোক থাকা সত্ত্বেও নেই, কেউ তুলবে না, ভিজে পড়ে যাবে তাও কেউ তুলে না। তো সেই জন্য আমি তুলে তাতে করে খাটের উপরে এইভাবে ফেলে চলে গেছে। এই যে সন্ধ্যার সময় ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর আমার বাবান, আজকে আমি যা ভয় পেয়ে গেছিলাম, আমার বুকের মধ্যে ধক 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 করছিল। তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে আছি, তারপর তো বাবাকে বলছি না, তারপরে মামাকে ফোন করলাম, দিয়ে মামা বলছে বসে আছিস যা দেখাই। তারপর তো বাবার কাছে বলছি না, লুকিয়ে লুকিয়ে এই ঘরে কথা বলছি তোর মামার সাথে। তারপর মাঠে ফুটবলের ওখানে স্যারকে ফোন করলাম। কীভাবে শুয়ে আছে আমার ছেলেটা দেখো, মানে পুরো ক্লান্ত। মাসির বাড়ি থেকে এসে দিদার বাড়ি থেকে ফুটবল, পুরো ক্লান্ত। দুপুরবেলায় একটুও ঘুম নেই। আর আমার জামা কাপড়গুলো এই অবস্থা হয়ে আছে, বৃষ্টি পড়বে বলে তুলেছি, ভাঁজ করাই হয়নি। তো ভাবছি যে প্রতিটা দিন না ওকে ফুটবলে পাঠাবো না, ও এসে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছে, পড়াশোনায় মন থাকলেও চোখে ঘুম নিয়ে পড়তে পারছে না। ও নিজেই আমাকে বললো যে মাম্মি যেদিন ফুটবল থাকবে তুমি সেদিনই আমাকে পাঠিও, আর বাকি দিনগুলো পাঠিও না, কারণ আমি পড়তে পারছি না, নিজেই স্বীকার করলো। রিকের বাবা বলে বেরোলো সন্ধ্যার সময় যে রাতে রুটি করো, আর দিনে যে চিকেন করেছিলাম অনেকটা চিকেন আছে, তো চিকেন দিয়ে খেয়ে নেব। সবাই যদি একই রকম খায় তাহলে কিন্তু দেখবে অনেকটা খাটনি কম হয়। আর এই গরমের মধ্যে যদি একজন এক রকমের খেতে চাই, তাহলে গরমের মধ্যে বলো তো কত অবস্থা খারাপ হয়। এমনিতে তো রান্নাঘরের যা অবস্থা, গরমে ঢোকা যায় না, মনে হয় যে দুপুরেই আমি রান্না করে রেখে দিই, সেটাই সারা দিন ভরে খাক। কিন্তু রাতের বেলায় একজন এক রকমের খাবে। আমার বর খাবে রুটি আর চিকেন, আমার শ্বশুর আবার চিকেন খেতে চায় না রাতে, ও শ্বশুরের জন্য আবার করতে হবে আলুর তরকারি, তোমার পাতলা করে কোনো মশলা ছাড়াই, সেই রকমভাবে রান্না করতে হবে। তো চলো কী আর করা যাবে, সবাই যেটা পছন্দ করে আমি সেটাই করি। আর আমি তো বললাম না যে একজন এক রকমের খাবে, আমি আবার রুটি খেতে পারি না, আমার জন্য ভাত। তো দুপুরে ভাত একটু বেশি করে রাখি, যে রাতে আমি একটু ভাত খেয়ে নেব। তো চলো আমার রান্নাবান্না প্রায় হয়ে গেল রাতের। রিকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এটা হচ্ছে রিকের দাদুর জন্য রুটি, আলুর তরকারি আর একটা মিষ্টি দিয়ে দিয়েছি। তো অনেকটাই প্রায় রাত হয়ে গেল, এখন খাবে, তারপর চারিদিকে লক টক দেবে, একটু বসে থাকতে হবে আমাকে। তো এই ঘরটা বন্ধ করে রেখে দিয়েছি বিড়ালের জন্য। তো চলো কেমন লাগলো জানি।